মেরাজ সেটা কিভাবে হয়েছিল এবং সেটা কখন হয়েছিল, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আজকের জুমার খুতবা আলোচনা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী, পুত পবিত্র সেই সত্তা। তিনি কে? আল্লাহ তাআলা। পবিত্র সেই সত্তা, সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা। আয়াতের শুরুতেই সুবহান বলা হয়েছে। এর আরেকটি কারণ হচ্ছে, আয়াতের মধ্যে এমন কিছু বর্ণনা করা হবে যা কিনা আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী, সুবহান, তিনি তো মহাপুত পবিত্র, পবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। ইসরা অর্থ কি? নৈশ ভ্রমণ। ইসরা অর্থ কি? নৈশ ভ্রমণ। আলোচনার পাঠ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল ইসরা, আরেকটা হচ্ছে মেরাজ। একটা হচ্ছে নৈশ ভ্রমণ, আরেকটা হচ্ছে ঊর্ধ্ব ভ্রমণ। তাহলে ইসরা অর্থ কি? নৈশ ভ্রমণ, মানে রাতের বেলার ভ্রমণ। আরেকটা হচ্ছে মেরাজ, ঊর্ধ্ব ভ্রমণ, উপরে ভ্রমণ, উপরের সফর। আল্লাহ তাআলা বলছেন সুবহান, মহাপুত পবিত্র সেই সত্তা। আল্লাহ তো আসলেই পুত পবিত্র, যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, যিনি সমস্ত অক্ষমতা থেকে মুক্ত, যিনি সমস্ত মুখাপেক্ষিতা থেকে মুক্ত, অমুখাপেক্ষী আল্লাহুস সামাদ। তিনি তো সুবহান, তিনি তো মহাপুত পবিত্র, যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, যিনি তার বান্দাকে রাতারাতি সফর করিয়েছেন। তার বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জায়গাতে রাসূল বলেন নাই, তিনি এই জায়গাতে নবী বলেন নাই, মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই জায়গাতে কি বলেছেন? বান্দা বলেছেন। কি বলেছেন? বান্দা বলেছেন। কারণ আল্লাহর বান্দা হতে পারাটাই সবচাইতে সৌভাগ্যের বিষয়। তিনি আল্লাহর বান্দা, তবে শ্রেষ্ঠ বান্দা। তিনি আল্লাহর বান্দা, তবে বিশেষ বান্দা। আল্লাহর বান্দাদের মধ্যে সেরা বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেই সমস্ত জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি এর মধ্যে প্রায় জায়গাতেই বান্দা বলে সম্বোধন করেছেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র আল্লাহ তাআলা কোরআন নাজিল সম্পর্কে বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি। আল্লাহ তাআলা বলছেন যে কত বরকতময় সেই সত্তা, যিনি কিনা তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন, অর্থাৎ কোরআন নাজিল করেছেন। কার উপরে? বান্দার উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই জায়গায় কি বলেছেন? বান্দা বলেছেন। তার মানে আল্লাহ তাআলার বান্দা হতে পারাটাই সৌভাগ্যের বিষয়। তিনি আল্লাহর বান্দা, তবে শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ তাআলা সফরের কথা বলছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন।
কোন জায়গা থেকে কোন জায়গা ভ্রমণ করিয়েছেন? মসজিদে আকসা, আল মসজিদুল আকসা, আল মসজিদুল হারাম হতে আল মসজিদুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। ভ্রমণ করিয়েছেন কোন জায়গা থেকে? মসজিদুল হারাম, যেটা কিনা মক্কাতুল মুকাররমায় অবস্থিত। ভ্রমণ করিয়েছেন তিনি প্রথমে কোন জায়গা পর্যন্ত? মসজিদুল আকসা, যেটা কিনা জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত। তাহলে মসজিদুল হারাম হচ্ছে বরকতময় মসজিদ, মসজিদুল আকসা হচ্ছে বরকতময় মসজিদ, বরকতপূর্ণ মসজিদ। সমস্ত মসজিদেই বরকত আছে, বিশেষ বরকতপূর্ণ যেই সমস্ত মসজিদগুলোতে নেকির জন্য সফর করা যায়, যেই সমস্ত মসজিদগুলোতে বরকতের নিয়ত করে সফর করা যায়, এরকম মসজিদ কয়টা? এরকম মসজিদ কয়টা? একটা হচ্ছে মসজিদুল হারাম, আরেকটা হচ্ছে মসজিদে নববী, আরেকটা হচ্ছে মসজিদুল আকসা। এই তিনটা মসজিদ ছাড়া দুনিয়ার অন্য কোনো জায়গায় নেকির আশা করে সফর করা জায়েজ নেই। বুঝতে পেরেছেন কিনা? হাদিসের মধ্যে আসছে, বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তিনটা মসজিদে নেকির উদ্দেশ্যে সফর করা ছাড়া অন্য কোথাও নেকি হবে এই উদ্দেশ্যে সফর করা নিষেধ। একটা হচ্ছে আল মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল ওয়া মসজিদুল আকসা। একটা হচ্ছে মসজিদে হারাম, আরেকটা হচ্ছে মসজিদে রাসূল অর্থাৎ মসজিদ নববী, আরেকটা হচ্ছে মসজিদুল আকসা, যেটা কিনা আমরা বলি বাইতুল আকসা বা ফিলিস্তিনের মসজিদ। এই তিনটা মসজিদে নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ। তাছাড়া অন্য কোনো মসজিদে, অন্য কোনো দরগাহে, অন্য কোনো দরবারে নেকি হবে এই উদ্দেশ্যে সফর করা হাদিসে নিষেধ। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশাদ্দুর রিহাল, অন্য কোথাও নেকির আশা করে যাওয়া জায়েজ নাই, ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটা মসজিদ ছাড়া। তার মানে এই তিনটা মসজিদে নেকির উদ্দেশ্যে সফর করা যাবে, বরকত লাভের উদ্দেশ্যে সফর করা যাবে। মসজিদুল হারামের নেকি অনেক বেশি। মসজিদুল হারামে 1 রাকাত নামাজে সওয়াব হবে আপনার কত গুণ? 1 লক্ষ গুণ। 1 লক্ষ গুণের সওয়াব। মসজিদে নববীতে 1000, আর মসজিদে আকসায় কয়শো? 1000-এর অর্ধেক কয়শো? 500। মসজিদে আকসায় হবে কতটুকু? 500। 1 রাকাতে এইরকম হবে আপনার। কিন্তু বরকতের দিক দিয়ে, আপনার বরকতের দিক দিয়ে মদিনার বরকত সবচেয়ে বেশি। কারণ মদিনার জন্য বরকতের দোয়া করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মক্কার জন্য বরকতের দোয়া করেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মদিনায় বরকতের দিক দিয়ে ব্যবসা বাণিজ্য, নম্র ভদ্র স্বভাব মক্কাতে আছে, কিন্তু বেশি কোথায়? মদিনায়। মদিনায় বেশি ব্যবসা বাণিজ্য, দেখবেন যে মাশাআল্লাহ আয় উন্নতি বেশি কোথায়? মদিনায়। শান্ত শিষ্ট নীরব পরিবেশ কোথায়? মদিনায়। তবে মক্কাতেও রয়েছে, কিন্তু বরকতের দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন মদিনার জন্য। এরপর আল্লাহ তাআলা বলছেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বান্দাকে এই সফর করিয়েছি কিসের জন্য? আমার নিদর্শনগুলো, আয়াতগুলো দেখানোর জন্য। আল্লাহর কি দেখানোর জন্য? আয়াত দেখানোর জন্য। আয়াত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আয়াতে শারঈয়্যাহ, শরঈ আয়াত। শরঈ আয়াত হচ্ছে যা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নাযিল করেছেন। এর মধ্যে হুকুম আহকাম আছে, ঘটনা আছে, বর্ণনা আছে, এগুলো হচ্ছে আয়াত, শরীয়তের আয়াত। আরেকটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত আয়াত। তাহলে আয়াত এটা কয় প্রকার? 2 প্রকার। আয়াত অর্থ কি? নিদর্শন। আয়াত অর্থ কি? নিদর্শন। আল্লাহ নিদর্শন 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে যা নিদর্শন দিয়েছে, আরেকটা নিদর্শন হচ্ছে আল্লাহর সৃষ্টিগত নিদর্শন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগত নিদর্শন দেখানোর জন্য এই মেরাজ, এই ইসরা ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখলে আল্লাহ সম্পর্কে আরো বেশি জানা যায়, তাই না? আল্লাহ সম্পর্কে আরো বেশি জানা যায়। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, আল্লাহর কোরআন পড়লে যেমনি আল্লাহর বিষয়ে জানা যাবে, তেমনি ভাবে আল্লাহর সৃষ্টিকে অনুধাবন করলেও আল্লাহর বিষয়ে জানা যাবে। আপনি যদি আপনার নিজের দিকেই তাকান, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি কি তোমার নিজের দিকে দেখো না? যেমন একই জায়গায় নাক, একই জায়গায় ঠোঁট, একই জায়গায় চোখ, কিন্তু কারোর সাথে কারো কোনো মিল নাই। এটাই তো আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। আপনি একটু কল্পনা করেন, একই জায়গায় নাক আছে, একই জায়গায় সবার চোখ, ঠোঁটটাও একই জায়গায়, কানটাও একই জায়গায়, ভ্রু একই জায়গায়, কিন্তু চেহারার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর নিদর্শন। আল্লাহ তাআলা বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইসরা মেরাজ ঘটিয়েছি আমার সৃষ্টির নিদর্শন দেখানোর জন্য। কারণ সৃষ্টির নিদর্শন দেখলেই মানুষ স্রষ্টাকে চেনে। সৃষ্টির নিদর্শন দেখলেই কাকে চেনে? স্রষ্টাকে চেনে। যেমনিভাবে আপনি আমি যদি লক্ষ্য করি যে এই যে একটা ডেস্ক যেটার উপর আমরা আলোচনা করছি, ডেস্কটা দেখলেই একটু গবেষণা করলে মনে হবে যেটা বানাইলো কি? নিশ্চয়ই কোন একজন মিস্ত্রি বানিয়েছে, কাঠমিস্ত্রি বানিয়েছে। তার মানে কাঠমিস্ত্রির কাজ হচ্ছে এগুলো বানানো। সৃষ্টি যখন আপনি দেখবেন তখন স্রষ্টাকে তালাশ করবেন। এই যে গাছ, এই যে পরিবেশ, এই যে প্রকৃতি, এই যে পাহাড় পর্বত, নদী নালা, এই যে আকাশ জমিন, এগুলো যত বেশি দেখবেন, লক্ষ্য করবেন, গবেষণা করবেন, তত বেশি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ তাআলা এই সৃষ্টির নিদর্শন দেখানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভ্রমণ করিয়েছেন। কারণ আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখলেও ঈমান মজবুত হয়। ঈমান কি হয়? শুধু কি শুনলেই ঈমান মজবুত হয়, না দেখলেও আরো বেশি হয়? দেখলে আরো বেশি হয়। শুনলে তো ঈমান মজবুত হয়, কিন্তু দেখলে আরো বেশি মজবুত হয়। যেমন একটা চমৎকার আয়াত আছে কোরআনের, এই আয়াতটা পড়লে আপনি হাসবেন আবার কাঁদবেনও, এত চমৎকার আয়াত। সূরা বাকারার আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আর স্মরণ করুন যখন ইব্রাহিম বলল রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার রব, আপনি মরাকে আবার জিন্দা করেন কিভাবে, আমার একটু দেখান। কথা বুঝে আসছে? কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তার কি ঈমান ছিল না? ঈমান ছিল, কিন্তু দেখলে পরে আর একটু মজবুত হয়, আর একটু ভালো লাগে, আর একটু আনন্দ লাগে, প্রশান্তি লাগে। তিনি বলছেন যে রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার রব, আপনি মৃতকে আবার কিভাবে জীবিত করেন আমাকে একটু দেখান। আল্লাহ তাআলা বলছেন যে ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি ঈমান আনো না? আমি যে মৃতকে যে জীবিত করতে পারি এই বিষয়ে কি ইব্রাহিম তোমার ঈমান নাই? তিনি সঙ্গে সঙ্গে বলছেন যে ক্বালা বালা। ক্বালা বালা, বালা শব্দ মানে অবশ্যই অবশ্যই। আর ঈমান আনি না মানে আমার পাক্কা ঈমান আছে আল্লাহ, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার আত্মা একটু প্রশান্তি পাইতাম। আল্লাহ আমি তো জানি আপনি মৃতকে জীবিত করেন, আমি মানি, আমি সব বিষয়ের উপর ঈমান আনছি আল্লাহ, কিন্তু আমি যদি একটু দেখতাম যে মৃতকে আসলে কিভাবে জীবিত করা যায়, আপনি তো করেন কিন্তু সেটা কিভাবে, প্রক্রিয়াটা একটু দেখলে আমার একটু আত্মার ভিতরে শান্তি আসতো। এই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করলেন ইব্রাহিম তুমি যে দেখতে চাও ঠিক আছে, বিশ্বাস কি করো না, স্বীকার কি করো না? সে বলছে হ্যাঁ স্বীকার করি, কিন্তু আমার একটু দেখান। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। তুমি কি করো, চারটা কি নাও, নার পাখি নাও, চারটা পাখি। কয়টা পাখি? চারটা পাখি ধরো ইব্রাহিম, ফাখুয ধরো, চারটা পাখি ধরে তুমি পোষ মানাও। আমাদের দেশে ময়না পাখি, টিয়া পাখি পোষ মানে না। আপনি নাম ধরে ডাক দিবেন টিয়াকে, যে কোনো একটা নাম রেখে,
ও সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসবে। কবুতর যেমন, কবুতর পোষ মানে। তো এই যে পোষ মানা বিষয়গুলো আছে, এই যে এই সৃষ্টি জগতের প্রাণীগুলো, আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম তুমি এইরকমভাবে 4টা পাখি নাও, এই 4টা পাখিকে তুমি পোষ মানাও। পোষ মানানোর পরে যখন তোমার ডাকে তারা চলে আসে, ওই সময়ে এগুলোকে কেটে টুকরো টুকরো কিমা বানাও, একেবারে ছোট্ট ছোট্ট পিস বানাও। পিস বানিয়ে কি করো, তুমি বিভিন্ন পাহাড়ের উপরে ভাগ ভাগ করে রেখে আসো। রেখে আসার পরে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, তুমি ওগুলোকে ডাক দাও, দেখবে দৌড়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই করেছেন। তিনি 4টা পাখি নিয়েছেন, পাখি নিয়ে পোষ মানিয়েছেন। পোষ মানানোর পর ওগুলোকে একেবারে কিমা কিমা করেছেন, টুকরো টুকরো করেছেন, টুকরো করে মিশিয়েছেন, মিশিয়ে একটার সাথে আরেকটা মিক্সড করে ফেলেছেন। তাফসীরের মধ্যে আসছে তিনি একটার সাথে আরেকটাকে একেবারে মিক্সড করে ফেলেছেন, মানে যে গোশত আছে না, কিমা গোশতটা পুরাটা মিক্সড করেছেন। মিক্সড করে ভাগ ভাগ করে বিভিন্ন পাহাড়ে রেখে আসছেন। রেখে আসার পরে এইবার তিনি আবার ডাক দিয়েছেন ওই পাখির নাম ধরে। দেখলেন যে পাখি হাড়ের সঙ্গে হাড়, মাংসের সঙ্গে মাংস, পাকা আপনার সঙ্গে পাকের সঙ্গে পাক, এভাবে জোড়া লেগে এক একটা পাখি যেমন অবয়বে ছিল তেমনিভাবে পাখি উড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। এটা কিসের জন্য তিনি দাবি করেছেন? দাবি করেছেন এজন্য, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আপনি মৃতকে জীবিত করেন, দেখলে আমি একটু প্রশান্তি পাবো। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিদর্শনগুলো দেখিয়েছেন। একটা আলোচনা আছে যেটা আমরা আরেক জুমায় করবো ইনশাল্লাহ। অন্যান্য নবীরা আল্লাহর কাছে যা দোয়া করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দোয়া ছাড়াই সেগুলো দান করেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের কথা আছে, হারুন আলাইহিস সালামের কথা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে। অন্যান্য নবীরা যা চেয়েছেন আল্লাহ তাআলা না চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা আছে, আমরা আরেক জুমায় এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকিম, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হচ্ছেন প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়, বিজ্ঞানময় আল্লাহ তাআলা, তিনি সব কিছু পারেন। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসরা করিয়েছেন। ইসরাটা কি? ইসরা হচ্ছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাতের ভ্রমণ, এটাকে কি বলে? ইসরা। এটা কি বলে? ইসরা। আর মসজিদুল আকসা থেকে উপরের দিকে যে ভ্রমণ, এটাকে কি বলে? মেরাজ, ঊর্ধ্ব ভ্রমণ। একটা নৈশ ভ্রমণ আর একটা হচ্ছে ঊর্ধ্ব ভ্রমণ। তো এমনিতেই তো আল্লাহর যে নিদর্শনগুলো আছে, আল্লাহ তাআলা যা দেখাবেন, এটাই তো একটা বড় নিদর্শন যে মসজিদুল হারাম থেকে আপনার জেরুজালেমে ফিলিস্তিনে যাইতে 1 মাসের রাস্তা। কয় মাসের? ওই সময় লাগতো 1 মাস, তিনি 1 মুহূর্তের মধ্যে চলে গেছেন। সুবহানাল্লাহ। 1 মুহূর্তের মধ্যে চলে গেছেন। তাহলে এটা একটা আশ্চর্যজনক বিষয় না? এটাই তো একটা নিদর্শন যে মুহূর্তের মধ্যে 1 মাসের রাস্তা আল্লাহ তাআলা অতিক্রম করিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনি সফর করতেন একদিনে 2 মাসের রাস্তা। কয় মাসের? কিভাবে? এক বেলা 1 মাসের রাস্তা, আরেক বেলা আরেক মাসের রাস্তা, মানে যাইতে 1 মাস, মানে তিনি ওই এক বেলায় 1 মাসের রাস্তা যাইতে পারতেন, আবার আরেক বেলা আরেক মাসের রাস্তা আসতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাতের মধ্যেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যেই 1 মাসের রাস্তা অতিক্রম করিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আরও বর্ণনা রয়েছে, সেটা আমরা আগামী জুমায় জানবো ইনশাআল্লাহ। আজকের জন্য যতটুকু প্রয়োজনীয় মেরাজ সংক্রান্ত সেটা বলি। মেরাজ সংক্রান্ত যতটুকু কিনা দরকার আজকের জুমার জন্য, সেটা হচ্ছে মেরাজ এটা হয়েছিল কখন, কোন সময় হয়েছিল, এইটাকে একটা জানার বিষয়। যে 27শে রজব হয়েছিল, না 27শে রমাজান হয়েছিল, নাকি 10ই মহরম হয়েছিল, মেরাজটা হয়েছিলটা আসলে কবে, এইটা জানা দরকার। আর রাহিকুল মাখতুম, আল্লামা সফিউর রহমান মুবারকুর রহমতুল্লাহ আলাইহির লেখা বিশ্ব বিখ্যাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে গ্রন্থ আর রাহিকুল মাখতুম, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে বিশ্ববিখ্যাত গ্রন্থ। আর রাহিকুল মাখতুম ইমাম সফিউর রহমান মুবারকুর রহমতুল্লাহ আলাইহি তিনি মেরাজ যে কবে সংগঠিত হয়েছিল এরকম তিনি
কিছু তারিখ দিয়েছেন, 6টা তিনি ডেট উল্লেখ করেছেন, তারিখ উল্লেখ করেছেন। কয়টা তারিখ? 6টা। অন্যান্য কিতাবের মধ্যে আরও বিদ্বানগণ তারা 8টা পর্যন্ত তারিখ বলেছে, যে একটার সঙ্গে আরেকটা তারিখের কিন্তু কোনো মিল নাই। তো আমরা আর রাহিকুল মাখতুমেরটাই জানব। আল্লামা সফিউর রহমান মুবারকপুর রহমতুল্লাহ আলাই তিনি আর রাহিকুল মাখতুমের মধ্যে যেই 8টা কারণ, যেই আপনার এই 6টা কারণ উল্লেখ করেছেন, এই 6টা কারণ জানবো মেরাজের, এবং 6টা ডেট উল্লেখ করেছেন সেটা জানবো ইনশাল্লাহ। তার আগে একটা বিষয়, যে এই যে মেরাজ হয়েছে, এটা 27শে রজব হয়েছে না কবে হয়েছে, এইটা নিয়ে যে মতানৈক্যের কারণটা কি? মতানৈক্যের কারণ হচ্ছে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কেউ মেরাজের ঘটনা শোনার পরে ওই তারিখ আর মনে রাখে নাই। বুঝতে পারছেন কিনা? যে আগামী বছর আসলে আবার আরেকটা জন্মদিন করা লাগবে, এরকমভাবে তারিখ আর মনে রাখে নাই। আমরা যেরকম তারিখ গুনে রাখি না, যে এই তারিখে হয়েছে একটা কাণ্ড, আবার আগামী বছর আসলে ওই তারিখে ওই সময় উদযাপন করা লাগবে। সাহাবা ইকরাম এইভাবে কোনো মেরাজের তারিখই মনে রাখে না, যেই কারণে এতগুলো মতানৈক্য তৈরি হয়েছে। একজন ইমাম বলেছেন যে অমুক মাসে, আরেকজন ইমাম বলেছেন যে অমুক মাসে, আরেকজন ইমাম বলছেন যে না তারও 10 মাস পরে, আরেকজন ইমাম বলছেন যে না তারও প্রায় 7 বছর পরে। তার মানে এই যে তো তারিখের মধ্যে ডিফারেন্স হয়েছে কি কারণে? কারণ হচ্ছে সাহাবা ইকরাম এই তারিখ মনে রাখেন নাই, মেরাজের শিক্ষাটাকে মনে রেখেছেন। আর আমাদের পার্থক্য হচ্ছে আমরা মেরাজের শিক্ষাটাকে ভুলে গেছি, মেরাজের ওই তারিখটাকে বানিয়ে মনে রাখছি। বুঝতে পেরেছেন কিনা? পার্থক্য এই জায়গায়। সাহাবা ইকরাম মেরাজের শিক্ষাটাকে মনে রেখেছেন, সেটাকে পালন করেছেন, ওই তারিখ মনে রাখে নাই। আর আমরা একটা তারিখ বানিয়ে সেইটাকে মনে রাখছি, মেরাজের শিক্ষাটাকে ভুলে যাচ্ছি। এইবার আসেন তারিখগুলো একটু আগে দেখি। আর রাহিকুল মাখতুম আল্লামা সফিউর রহমান মুবারকপুর রহমতুল্লাহ তিনি বলেন মেরাজ অধ্যায়ের মধ্যে যে আপনার বিভিন্ন ইমামের কথা তিনি উল্লেখ করেছেন, যে তারা মতামত দিয়েছেন। ইমাম তবারি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে নবুয়ত প্রদানের বছরেই মেরাজ হয়েছিল। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর। ওই বছরেই মেরাজ হয়েছিল। একটা মত ইমাম তবরির মত। ইমাম নববী তার মত হচ্ছে যে নবুয়তের প্রায় আপনার এই 5ম বছরে, 5 বছরের পরে মেরাজ হয়েছিল, 5ম বছরে। আল্লামা মানসুরপুরীর মতে নবুয়তের 10ম বছরের 27শে রজব মেরাজ হয়েছিল। এই যে 27শে রজব একটা পাওয়া গেছে, এই পর্যন্ত আসলে 27শে রজব একটা পাওয়া যায়। 1 নাম্বার মত ছিল তাইলে নবুয়তের বছরে 40 বছর। 8 নাম্বার মত ছিল কত বছরে? নবুয়তের কয় বছর পরে? 5 বছর পরে। আরেকটা মত হচ্ছে যে নবুয়তের 10ম বছরের 27শে রজব। এরপরে আসেন এর পরের মত, আরেকটা মত হচ্ছে আপনার 4র্থ মত, হিজরতের 16 মাস আগে। হিজরত যে হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হিজরতের কয় মাস আগে? হিজরত হয়েছিল হচ্ছে মক্কায় তিনি কত বছর ছিলেন? নবুয়তের পরে 13 বছর। কত বছর ছিলেন? 13 বছর। 13 বছর পরেই হিজরত হয়েছে। বুঝতে পারছেন কি? তার মানে হিজরতের 16 মাস আগে, মানে নবুয়তের প্রায় আপনার এই 11-12 বছর পরে, 12 বছর পরে ধরেন, নবুয়তের 12 বছরের মাঝামাঝিতে মেরাজ হয়েছিল। এটা হচ্ছে আরেকটা মত। এরপর আরেকটা মত হচ্ছে 5 নম্বর মত, হিজরতের 1 বছর 2 মাস আগে মুহররম মাসে মেরাজ হয়েছিল। এরপরে আরেকটা মত হচ্ছে যে হিজরতের 1 বছর পূর্বে রবিউল আউয়াল মাসে মেরাজ হয়েছিল। এই 6টা মত দেওয়ার পরে আল্লামা সফিউর রহমান মুবারকপুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে উপরের যে 3টা মত, ওই 3টা মত বাতিল। তার ভিতরে এই যে 27শে রজব আছে কয়দিন পরে আমাদের সামনের সপ্তাহে, ওইটাও বাতিল। কিভাবে বাতিল ওইটা একটু পরে আসতেছে, তাহলে বুঝতে পারবেন। তাহলে এই 6টা মতের ভিতরে বাতিল মত কয়টা? 3টা মত বাতিল, মানে 3টা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কেন সম্ভাবনা নাই? এটা একটা প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে তার মেরাজ হয়েছিল ওই বছরকে বলা হচ্ছে আমুল হুজুন। ওই বছরকে কি বলা হয়?
আমুল হুজুন মানে হচ্ছে দুঃখের বছর, শোকের বছর। কিসের বছর? কিসের শোক? শোক হচ্ছে ওই বছরে মারা গিয়েছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি মারা গিয়েছিলেন রমজান মাসে। কি মাসে? রমজান মাসে। ওই বছরেই মেরাজ হয়েছিল। ওই বছরে কি হয়েছিল? মেরাজ হয়েছে। তা ওই বছরের আর বাকি থাকে কি? রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। তাই তো ওই বছর শেষ। ওই বছরটাকে কি বলা হয়? আমুল হুজুন, শোকের বছর। আর শোকের বছরেই তার কি হয়েছে? মেরাজ হয়েছে। আরেকটা প্রসিদ্ধ মত, যেই মতের ব্যাপারে সারা বিশ্বের সমস্ত মুহাদ্দিস একমত, এতে কোনো জাল জয়ফের সম্ভাবনা নাই, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি মৃত্যুর আগে কোনো ফরজ নামাজ পড়তে পারেন নাই, পান নাই। ফরজ নামাজ তিনি পানি নাই। বুঝতে পেরেছেন? কারণ তখনও নামাজ ফরজ হয় নাই। কি হয় নাই? ফরজ হয় নাই। এইবার আসেন, রজবের পরে শাবান, তারপরে রমাজান। যদি রজবের ২৭ তারিখেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, তাহলে পরে তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার ১.৫ মাসের মতো নামাজ পড়ার সুযোগ ছিল। প্রসিদ্ধ মত, তিনি কোনো ফরজ নামাজ পান নাই, তার সময় নামাজই ফরজ হয় নাই। তার মানে তার মৃত্যু হচ্ছে রমজান মাসে। আর ওই বছরেই যদি মেরাজ হয়, তাহলে পরে কি ২৭শে রজব হবে? ২৭শে রজব তো ভুলেও হবে না। অন্য মত দুই একটা যদি মানেনও, ২৭শে রজব মানার কোনো চান্সই নেই। কারণ ২৭শে রজব, এর পরবর্তীতে হচ্ছে শাবান, তারপর রমজান মাসে মারা গেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তার মৃত্যুর ওই বছরেই তার প্রসিদ্ধ কাছাকাছি মত হচ্ছে, তাও কেউ শিওর না, কাছাকাছি মত হচ্ছে ওই বছরে মেরাজ হয়েছিল। ওই বছর বলতে কি ১০ মাস পরে রজব মাসে না, ওই বছর বলতে ওই বছরের মধ্যেই। এখন কথা হচ্ছে যে মেরাজ কোন বছরে হয়েছিল সেইটা নিয়ে আমাদের কোনো নেকি নাই। সেটার পেছনে পড়ে আমাদের কোনো কি নাই? নেকি নাই। বরং সেইটার পেছনে পড়ে যারা গুনাহ আছে, আপনি আমি যদি মাস, সাল, দিন, তারিখ নির্ধারণ করে নফল ইবাদত শুরু করে দেই, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবা একরাম করেন নাই, তাহলে আমাদের কি হবে? গুনাহ হবে। শরীয়ত মনে করে অশরীয়তি কাজ হবে। যেমন বাংলাদেশ সংবিধানে ধরেন যা আইন আছে, আপনি যদি আইন বহির্ভূত কিছু চালু করে বলেন যে না এইটাও সংবিধানে আছে, আসলে সংবিধানে নাই, তখন কি বাংলাদেশের যেই আপনার সাংবিধানিক যারা আছে, পুলিশ প্রশাসন, তারা কি আপনাকে ছেড়ে দিবে? বলবে সংবিধানে বেটা আছে একটা, তুমি বানাইছো আর একটা, ওটা তো সংবিধান না। ইসলামের সংবিধান হচ্ছে আল্লাহর কিতাব, নবীর সুন্নাহ। এই সংবিধানের মধ্যে যদি মেরাজ থাকে, মেরাজের ওই দিবস থাকে, আপনি পালন করেন, যদি সাহাবীরা পালন করেন। আর যদি দিবসের ওই ঠিকানাই ঠিক না থাকে, আপনি আমি কিভাবে পালন করবো বলেন? এটা তো অসাংবিধানিক কাজ হয়ে যাবে। এই জন্য মেরাজের কোনো নির্দিষ্ট তারিখ নাই। আমরা আগামী জুমা ইনশাল্লাহ একটু বিশদভাবে আলোচনা করব মেরাজের ঘটনা নিয়ে। এর পরবর্তী জুমাগুলোতে ইনশাল্লাহ রমাজানের মাসাইল নিয়ে আলোচনা করব। তো কারণ মেরাজের ঘটনা বলতে গেলে পর আরও প্রায় ১-১.৫ ঘন্টা লাগবে। মেরাজে যে লম্বা হাদিস আছে, আপনার সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস রয়েছে, এখানেও আমরা কিছুটা গরমিল করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই বাহনে চড়ে মেরাজে গিয়েছিলেন, বাহনের নাম কি বলেন তো? বোরাক। কি নাম? বোরাক। এই বোরাকটা হচ্ছে আপনার বারকুন থেকে। কি থেকে? বারকুন মানে কি? বিদ্যুৎ। বারকুন মানে কি? বিদ্যুৎ। বিদ্যুতের যে ঝলকানি দেয়, এই বিদ্যুৎ বলা হয় এই বাহনটাকে কারণেই যে এই বোরাক হচ্ছে আপনার দৃষ্টিসীমা, চোখের দৃষ্টি যতদূর যায় ওই জায়গাতে এক লাফে চলে যায়। সুবহানাল্লাহ। মানে চোখের দৃষ্টি যতটুকু যাবে, হাদিসের মধ্যে আসছে হাদিস, চোখের দৃষ্টি যতটুকু যাবে বুরাক ওই জায়গাতে এক লাফ দিবে, আবার চোখের দৃষ্টি যতটুকু যাবে এক লাফ দিয়ে ওইখানে চলে যাবে। মানে মুহূর্তের ভিতরে আপনার দৃষ্টি যতটুকু যেখানে শেষ, ওইখানে তার লাফ গিয়ে পড়বে। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। এই বোরাক সম্পর্কে আমাদের সমাজে একটা মানে বাজে ধারণা আছে। কি ধারণা জানেন? বোরাক দেখতে কেমন বলেন? কেউ জানেন বোরাক দেখতে কেমন? আপনাদের কারো জানা আছে? আপনারা জানেন কিন্তু আপনাদের মনে নাই। বোরাক দেখতে কেমন? অনেক বাড়িতে গিয়ে পোস্টার দেখবেন, একটা ঘোড়া সাদা কালারের, 2টা পাক, চেহারাটা মেয়ে মানুষের মতো। দেখছেন না এরকম 2-1 জায়গায় পোস্টার? দেখছেন না? আবার কিছু আপনার এই সুফি সাধকের মতো কিছু পাগড়ি টাগড়ি পরানো লোকদের ছবি থাকে ওইখানে, আছে না? দেখছেন না এরকম? যে সাদা ঘোড়া,
তারপরে তার কি আছে, আবার ডানা আছে, আবার চেহারাটা মেয়ে মানুষের মতো। এইটাকে বানাইছে হচ্ছে বোরাক। এটা আমাদের বানানো বোরাক। আসলে আদতে বোরাক দেখতে কেমন, বলা হয়েছে যে গাধার থেকে বড়, খচ্চরের থেকে একটু ছোট, কিন্তু আসলে যে দেখতে কেমন ওইটা আমাদেরকে জানানো হয় নাই। ওয়াল কাইফিয়াত মাজহুল, ওইটার ধরন সম্পর্কে আমরা জাহেল, ওই সম্পর্কে আমরা জানি না, আমরা বানায় নিছি। আবার এটা বাড়িতে টানাই কেন? এই মেরাজের বোরাক এইটা যদি বাড়িতে টানাই তো বরকত তো হবেই। বুঝতে পেরেছেন কিনা? অনেক বাড়িতে দেখবেন যে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাথার যে ইয়েটা তিনি পড়তেন, আপনার কি বলো এটাকে, পাগড়ি, এই পাগড়ির ছবি, তারপরে জুতা, নালেন শরীফ, যেটা কিনা আমাদের এই সরসিনা দরবার থেকেও ছাপাইছে, এই জুতার ছবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ছবি, এই সব ছবি ঘরের ভিতরে টানায় রাখে, ছবি দিয়ে নাকি বরকত হবে। বুঝতে পেরেছেন? তো এগুলাতে আসলেও বরকত হবে, আসলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিসপত্রতে বরকত আছে, কিন্তু আসলে যে ওইটাই নবীর জিনিস আর ছবি দিয়ে জীবনে বরকত হয় না। আপনি আসল জিনিসটা পান, সেটার বরকত আছে। সেটার কি আছে? সত্যি সত্যি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কিছু পান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্তটাই বরকতের, তার সবটাই বরকতের। শুধুমাত্র একজন ব্যক্তি হচ্ছেন বরকতপূর্ণ, আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দিয়েছিলেন। আমরা যে আমাদের বিভিন্ন মাহফিলে পোস্টারের পরে দেখবেন লেখা থাকে আপনার এই দয়াকার বয়াকার লেখা থাকে না, দা বা মানে দয়াকার দিয়ে এটা ফুল স্টপ, বয়াকার দিয়ে ফুল স্টপ। এটার মানে কি জানেন? দামাত বারাকাতুহুম, আল্লাহ তার বরকতটাকে আমাদের উপরে জারি রাখুক। ব্যক্তির কোনো বরকত হয় না একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কথা বুঝে আসছে? কাউকে দামাত বারাকাতুহুম বলা যাবে না। আমাদের অনেক ভাইরা বলেন, বড় বড় হুজুরদের নামে শেষে দেখবেন দা বা দয়াকার বয়াকার, মানে দামাত বারাকাতুহুম, তার বরকত আমাদের উপরে কিয়ামত পর্যন্ত চালু থাক। তার যে বরকত আছে এটা আমি জানলাম কিভাবে? বরকত আছে একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে বরকত নেওয়ার ছিল, কিভাবে বুঝবেন তার ভিতরে বরকত আছে? অনেক ঘটনা, তার মধ্যে একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো শিশুকে যখন তার কাছে নিয়ে আসা হতো, তার মুখের লালা মুবারককে ওই শিশুর মুখে মিষ্টি জাতীয় কিছু দিয়ে, খেজুর দিয়ে ঘষে দিতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুতে বরকত ছিল। কি ছিল? আমরা দেই ওইটা সুন্নাহ হিসেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তবে এটা আমাদেরকে যে দিতেই হবে এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেকে বলেছেন যে ইমামদের মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তার মুখের লালায় বরকত ছিল, আমার লালায় বরকত আছে, এটা হইতে পারে নাকি? তবে আবার অনেকে বলেছেন না, যেহেতু তিনি দিয়েছেন নেককার ব্যক্তিদের কাছে নিয়ে দেওয়া যাইতে পারে, এটা মত পার্থক্যের বিষয়। তবে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, কোনো ব্যক্তির ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বরকত আছে এটা কল্পনা করাও জায়েজ নেই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই বাহনে করে গিয়েছেন বোরাক, ওইটার আসল ছবি আমরা জানি না, ওইটার আকৃতি আমরা আকৃতি সম্পর্কে জানি, কিন্তু কেমন সেটা আমরা জানি না। আমরা ইনশাল্লাহ আগামী জুমাতে মেরাজের ঘটনা নিয়ে, তিনি কিভাবে প্রথম আসমানে গেলেন, কার সঙ্গে দেখা হলো, কি কথা হলো, এভাবে করে সপ্তম আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে কি হলো, কি মেরাজ থেকে শিক্ষা রয়েছে, এটা ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আজকের জন্য এটুকুই যে মেরাজের নির্দিষ্ট কোনো তারিখ নেই। মেরাজ নির্দিষ্ট তারিখ 27 রজব বানিয়ে যারা পালন করবে এটা মূর্খতা ছাড়া কিছুই না। কারণ মেরাজের আপনার যে মতামত আছে 6টা, তার মধ্যে 3টাকে আল্লামা শফিউর রহমান মুবারকপুরী বাদই দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে 27 রজব। 27 রজব হওয়ার সম্ভাবনাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সুন্নাহর উপরে ইবাদতগুলোকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় ইবাদতগুলোকে গ্রহণ করুন, মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।